নমস্কার, আমি গোবিন্দ ব্যানার্জি। গতকাল আমি কোনো ভিডিও পোস্ট করতে পারিনি। তার কারণ গতকাল আমার চোখ দেখানোর জন্য আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। যার পরিপ্রেক্ষিতে আজকে কালো চশমা লাগিয়েই ভিডিও করতে হচ্ছে। একটা বিষয় নিয়ে যেটা আমি খুবই কী বলবো, একটা চিন্তার মধ্যে আছি, যে প্রশ্নটা সবারই, যে ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকলে কী হবে? আসলে এই প্যানিকটা সবার মধ্যেই সৃষ্টি হয়েছে, কারণ সৃষ্টি করানো হয়েছে। এটা কিন্তু আমাদের মধ্যে এমনি এমনি আসেনি। হ্যাঁ, এসআইআর হবে, যে ভোটার তালিকা সংশোধন হবে, আমরা যারা ভোটার আছি সবাই ভোট দিতে পারবো। কিন্তু সমস্যাটা হলো, এর মধ্যে ভুয়ো ভোটার ঢুকে গেছে আসল ভোটারের থেকে অনেক বেশি বলে তো মনে হচ্ছে। কারণ ২০০২ সালের ভোটার তালিকায় যদি দেখা হয়, তাহলে যেখানে যে সংখ্যক ভোটার ছিল, তারপরে যে হারে জনসংখ্যা বেড়েছে, সেই অনুপাত আর আজকের ভোটার তালিকায় যতটা ভোটার আছে তাদের অনুপাতের সামঞ্জস্য নেই। কারণ সব কিছুই একটা সামঞ্জস্য থাকতে হবে, একটা লেভেল থাকতে হবে। আর তা নয় তো কি, সেটা কিন্তু অন্যরকম মাত্রা পাচ্ছে। আমরা চাই পশ্চিমবঙ্গে একটি, কি বলবো, একটি ভালো সরকার। আমরা চাই না যে কোনো দুর্নীতিগ্রস্ত সরকার পশ্চিমবাংলার ক্ষমতায় থেকে তার শাসন ব্যবস্থা চালু রাখুক। আমরা চাই সাধারণ জনগণের পক্ষ থেকে যে না, আমরা যেন খুব ভালোভাবে থাকতে পারি, আমাদের নিরাপত্তা, আমাদের মৌলিক অধিকার, সেগুলো যেন নিশ্চিত করা হয়। কিন্তু কি পাচ্ছি? বাস্তব তো আপনারা জানেন, আমি আর নাইবা বললাম। আচ্ছা, এখন কথা হলো, ২০০২ সালে ভোটার তালিকায় যদি আপনার নাম না থাকে, আপনার নাম থাকাটা কি জরুরি? না, জরুরি না। আপনার নাম কি আপনার বাপের নাম, আপনার ঠাকুরদাদার নাম, আপনার পরিবারের কারোর নাম যদি না থাকে, কিচ্ছু আসে যায় না। তার জন্য কি বলেছে, যে আপনার যদি মাধ্যমিক পাশের সার্টিফিকেট থাকে, ড্রাইভিং লাইসেন্স থাকে, আরও অন্যান্য নথি, সেগুলো আপনি জমা দিতে পারেন। আচ্ছা, এবার আমি ধরে নিচ্ছি আপনার কাছে কিছু নেই, কারণ আপনি ২০০২ সালের পরে বাংলাদেশ থেকে আপনি ভারতে চলে এসেছেন। তাই সেটা ধর্মীয় কারণে উচ্ছেদ হতে পারে, কি অন্য যে কোনো কারণে আপনার ভালো না লাগতে পারে, তার জন্য আপনি চলে আসতে পারেন। আপনি নিরাপত্তার অভাব বোধ করলেও চলে আসতে পারেন, কিংবা বেটার লাইফ লিভিংয়ের জন্যও আপনি পশ্চিমবাংলায় চলে আসতে পারেন। কিন্তু আপনার ২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই। আপনি কি করেছেন? বিভিন্ন দালালের মাধ্যমে আপনি ভোটার তালিকায় নাম তুলেছেন, আপনি রেশন কার্ড করেছেন, তারপরে এসে আপনি আধার কার্ড করেছেন, যা হোক করে আপনি মোটামুটি ভোটার হয়ে গেছেন। আপনি এখানে বাড়ি করেছেন, আপনার ছেলে মেয়ের লেখাপড়া করিয়েছেন, তারা সরকারি কিংবা বেসরকারি চাকরি করছে, অথবা ব্যবসা বাণিজ্য করে আপনি স্বাধীনভাবে আপনার জীবন যাপন করছেন। এখন এই হঠাৎ করে ২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই। আরে বাবা, নাম নেই তাতে কী হয়েছে? আপনাকে কি বলছে কেউ যে ভোটার তালিকায় নাম না থাকলে আপনাকে ডিপোর্ট করা হবে, আপনাকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, বা আফগানিস্তানে কিংবা পাকিস্তানে? না, সে কথা তো কেউ বলছে না। কেন্দ্রীয় সরকার একবারও বলেনি, মোদিজি, অমিত শাহজি কেউ বলেননি। বলছেন যে হিন্দু হলে কোনো সমস্যা নেই, কারণ হিন্দু যারা এদেশে এসছে, বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে, তারা কিন্তু কেউ সাত করে আসেনি। সাত পুরুষের ভিটে মাটি ছেড়ে তারা কিন্তু হাওয়া খেতে এখানে আসেনি। তারা এসেছে সম্পূর্ণ উৎপীড়নের জন্য। হ্যাঁ, মুসলিমদের দ্বারাই, একেবারে স্পষ্ট ভাষায় বলছি, মুসলিমদের দ্বারাই উৎপীড়িত হয়ে চলে আসছে। কারণ আপনার পরিবারের একটা মেয়েকে যদি জোর করে
মুসলমান বানানো হয়ে থাকে, যদি তাকে জোর করে ধরে নিয়ে যেয়ে 15 দিন রেখে আপনার বাড়িতে ফেরত পাঠিয়ে দেয়, হ্যাঁ, আপনার সামাজিক সম্মান নষ্ট হচ্ছে। আপনি চিন্তা করছেন আমার তো আরও 2টো মেয়ে আছে, আরও একটা ছেলে আছে, না, বাংলাদেশে আমি আর থাকবো না, আমি ইন্ডিয়ায় চলে যাব। আপনার ভিটে বাড়ি কী হচ্ছে? আপনার বসত ভিটে আপনার অগোচরে সেটা শত্রু সম্পত্তি হিসাবে বিবেচিত হচ্ছে। রাষ্ট্রীয়ভাবে হিন্দুদেরকে শত্রু বলে গণ্য করা হচ্ছে। তারপরে কি বলা হচ্ছে, না শত্রু সম্পত্তি না, অর্পিত সম্পত্তি। আরে ভাই, এটা কি আমি নিজেই বসবাস করছি সেটা অর্পিত সম্পত্তি হয়ে গেল, শত্রুর সম্পত্তি হয়ে গেল? না না না, যার জন্য আপনি চলে এসেছেন, যেটুকখানি যা পেয়েছেন তাই হাতে নিয়েই আপনি চলে এসেছেন। এসে প্রচণ্ড কষ্টের মধ্য দিয়ে আপনি হয়তো আজকে টিকে গেছেন। এখন 2002 সালের ভোটার তালিকা আপনার সামনে একটা জুজু দেখানো হচ্ছে। কেন জুজু দেখানো হচ্ছে? যে কারা জুজু দেখাচ্ছে, যারা আপনাকে এই জুজুটা দেখাচ্ছে তাদের কিন্তু নিঃসন্দেহে স্বার্থ আছে। হ্যাঁ, অবশ্যই স্বার্থ আছে। যে 2002 সালে যদি ভোটার তালিকায় নাম না থাকে তাহলে আপনি অনুপ্রবেশকারী, আপনি বাংলাদেশি মুসলমান, আপনি পাকিস্তানের মুসলমান, আপনি আফগানিস্তানের মুসলমান, কিংবা অন্য কোনো দেশের, এবং আপনি তো জঙ্গিও হতে পারেন। এই জঙ্গি রাখা হবে না, এই মৌলবাদী রাখা হবে না, হ্যাঁ, অবৈধভাবে। যারা এদেশীয় মুসলমান তারা নিশ্চয়ই জঙ্গি মৌলবাদী নন। তারা কি সম্মিলিতভাবে বসবাস করেন, তারা বিভিন্ন রাষ্ট্রীয় পর্যায়ের বিভিন্ন চাকরিতে যেমন আছেন তেমনি রাজনৈতিক ক্ষেত্রেও তাদের বিচরণ আছে। অবশ্য 2-1 জন আছে যারা মুর্শিদাবাদে দাঁড়িয়ে বলে তোমরা 30%, আমরা 70%, হ্যাঁ, এরকম হুমায়ুন কবিরের মতো কিছু কি বলবো জঙ্গি, নিঃসন্দেহে জঙ্গি আছে। যাই হোক, এখন আপনার ভয় পাওয়ার কিছু নেই। আপনি সোজা কথায় বলুন যে এখানে তো অমিত শাহজি প্রথমে ঘোষণা করেছিলেন 2014 সালের ডিসেম্বরের মধ্যে যারা এসেছে তারা সবাই শরণার্থী, হ্যাঁ, তারা এদেশে বসবাস করবে। পরবর্তীতে কয়েকদিন আগে আবার সেই অমিত শাহজি বললেন বাংলাদেশের টোটাল পরিস্থিতি দেখে গত 5ই আগস্ট 2024 হাসিনা সরকারকে একদল অবৈধ মানুষ, একদল জঙ্গি উৎখাত করার পরে বাংলাদেশের যে নাশকতা সৃষ্টি হয় তাতে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত হয়েছে হিন্দুরা। তারা তাদের ভিটে মাটি ছেড়ে কোনো রূপ মানে তাদের জায়গা জমি বিক্রি করতে পারেনি, কারণ বাংলাদেশে বিক্রি হচ্ছে না। আমি খোঁজ নিয়ে দেখেছি হিন্দুর জায়গা জমি বিক্রি হচ্ছে না, তার কারণ তারা জানে আমরা তো ফ্রি পাবো, কেন পয়সা দিয়ে কিনতে যাব, হ্যাঁ। তাই কি সব কিছু ফেলে রেখে অনেকেই চলে এসছেন ভারতবর্ষে। তা 2024 সালের ডিসেম্বর 31 ডিসেম্বর পর্যন্ত যে সমস্ত হিন্দু ভারতবর্ষে এসেছেন তাদের কোনো ভয় নেই, তাদের নিঃসন্দেহে বসবাস করুন, বুক ফুলিয়ে বলুন আমি বাংলাদেশ থেকে এসেছি, কিচ্ছু হবে না। আমি কথা দিচ্ছি যদি কিছু হয় তাহলে আপনি কি করবেন? যদি কোনো কিছুই না করতে পারেন, এলাকার রাজনৈতিক নেতা, অঞ্চল প্রধান, এরা যদি মেম্বার, কমিশনার, এরা যদি কিছুই করতে না পারেন তাহলে আপনি সোজা বিজেপির দপ্তরে যোগাযোগ করুন, তারা আপনার পাশে দাঁড়াবে। কারণ এটা মনে রাখবেন, বিজেপি একমাত্র ভারতবর্ষে হিন্দুর পক্ষে কথা বলছে, হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে কথা বলছে, ওরা কিন্তু কেউ কেড়ে দিতে চাইছে না। যাক, অনেক কথাই বললাম, আশা করি আবার আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর যদি আমার কথা পছন্দ হয়, যদি চিন্তা করেন যে না ভবিষ্যতেও আমার সাথে আপনাদের আবার যোগাযোগ হবে, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে।